বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি সহ সব দলের রাজনৈতিক কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার ১৬ মে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়, এমন মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগের অর্থব্যবস্থা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। কুমিল্লার অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। এখানে যারা বিএনপির নেতা রয়েছেন, আপনারা আমাদের শত্রু মনে করবেন না, এটা আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো ঠিক রেখে ভালো নির্বাচন হতে পারে না, তাদের সম্পদ বাজেয়াপ্ত করুন। শুধু আওয়ামী লীগ নয়, জাপা সহ ১৪ দল সরকারের কি চিন্তা তা স্পষ্ট করতে হবে। আমরা রাস্তায় না নামার আগ পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেননি। নিজ উদ্যোগে আপনারা কিছুই করছেন না। মানবিক করিডোর নিয়ে যেসব প্রশ্ন উঠছে সে বিষয়ে আপনাদের অবস্থান ব্যাখ্যা করুন। এনসিপির এ কেন্দ্রীয় নেতা বলেন, ৫ই আগস্টের আগে আওয়ামী লীগ যেভাবে ঘোরাঘুরি করত এখনো ঘোরাঘুরি করছে, এটা আমাদের ব্যর্থতা। আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। কোন কোন বিচারপতি আওয়ামী লীগের লোকজনকে জামিন দিচ্ছে তাদের চিহ্নিত করুন। কেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে না জবাব দিন। না পারলে কাদের কারণে পারছেন না জাতির কাছে পরিষ্কার করুন। স্যার, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই, আপনি সে আস্থা নষ্ট করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্য করে হাসনাত বলেন, বৈষম্য বিরোধীদের অনেকে তদবির বাণিজ্যে জড়িয়ে পড়েছেন, এটা আপনাদের কাজ না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাহায্য চাইলে করব, কোনোভাবেই তাদের কাজে ইন্টারফেয়ার করা যাবে না। আপনারা আহতদের পরিবারের কাছে যান, কথা বলুন, সংস্কার নিয়ে কথা বলুন, অন্য কাজে জড়াবেন না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এনসিপির এ নেতা বলেন, আগামী ২৬ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র না এলে, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে আমরা আবারও রাস্তায় নামব। আমাদের যে কোনো প্রশ্নে, কুমিল্লার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার রেসপন্সিবিলিটি আছে, অথরিটি নাই। কোথাও গেলে বলেন আসলে কেন, না গেলে বলেন গেলেন না কেন। আপনাদের দাবি কুমিল্লা বিভাগ, আশা করছি অন্তর্বর্তী সরকার কুমিল্লাকে বিভাগ করে যাবে। শঙ্কা প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের যখন দেওয়ার সময় হয় উজাড় করে দেই, কিন্তু প্রাপ্তি শূন্য। আওয়ামী লীগ যদি আবার ফেরত আসে, কুমিল্লাকে আলাদা স্টেট করে দেবে, কারণ হাসিনা ও তার বাবার দুঃস্বপ্নের কারণ ছিল কুমিল্লা। আমাদের প্রধান দাবি ছিল বিচার। নির্বাচন কমিশনকে আগে সংস্কার করতে হবে। দোসররা যদি নির্বাচন করতে চায়, তারা সশরীরে হাজির হতে সমস্যা কোথায়? তাদের সশরীরে হাজিরের বিধান রাখুন। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহ ও জয়নাল আবেদিন শিশির, শহীদ সাদমানের মা কাজী শারমিন, শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আওয়াল, ডক্টর ফয়জুল ইসলাম, ইস্টার্ন মেডিকেল কলেজের পরিচালক শাহ মোহাম্মদ সেলিম, শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আওয়াল, শহীদ রবিনের মা পারভিন আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম, সাংবাদিক শাহজাদা ইমরান প্রমুখ।